বৃথা স্বপ্ন না দেখে অন্য কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা হবে অনেক বুদ্ধিমানের কাজ। যদি আপনি আমাদের ভিডিওতে উল্লিখিত নির্দিষ্ট নম্বরটি না পেয়ে থাকেন 2026-এর পশ্চিমবঙ্গ এসএসসি গ্রুপ সি এক্সামে, হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি আদালতের নির্দেশে 26,000 চাকরি বাতিল গেছিল। তারপরে আবারও নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে। গ্রুপ সি পরীক্ষাটাও অবশেষে হলো, যেখানে মোট 100 নম্বরের উপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে। তার মধ্যে 60 নম্বর ছিল রিটেন এক্সাম, 10 নম্বর থাকবে একাডেমিক নম্বর, আর 15 থাকবে টাইপিং টেস্ট, 5 নম্বর থাকবে এক্সপিরিয়েন্সের উপরে, আর 10 নম্বর থাকবে ইন্টারভিউ। মোট 100 নম্বর। তার মধ্যে 60 নম্বর যে আপনারা রিটেন এক্সাম দিয়েছেন, সেই 60 নম্বরের উপরে নির্ভর করেই কিন্তু ইন্টারভিউতে ডাক পাচ্ছেন নাকি পাচ্ছেন না তা স্থির করা হবে। এবার প্রশ্ন হলো, এই যে 60 নম্বরের মধ্যে আপনারা পরীক্ষাটা দিয়েছেন, এই 60 নম্বরের মধ্যে ন্যূনতম কত নম্বর পেলে এবং আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হবার পরেও আপনি ইন্টারভিউতে ডাক পাবেন বা পাবেন না। চলুন সেই বিষয়টাই আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। আমাদের এই টেট 2 চ্যানেলটি কিন্তু এডুকেশন রিলেটেড বা চাকরি বাকরি রিলেটেড খবরাখবর প্রদান করে থাকে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করে দেবেন, কারণ অনেকেই এমন আছে যে হয়তো এই নির্দিষ্ট নম্বরটি পাবে না, পাওয়ার মতো নয়, তারপরেও আশায় আশায় রয়েছে এবং বৃথা সময়টা নষ্ট করছে মাত্র। সেই সময়টা যদি অন্য কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সময় দেয়, আশা করি তারা অনেকটাই উপকৃত হবে। তাই অবশ্যই তাদের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রথমেই আসি জেনারেল ক্যান্ডিডেট। আমরা প্রত্যেকেই জানি জেনারেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র কিন্তু আনরিজার্ভ ভ্যাকেন্সিতেই জায়গা পায়। তাছাড়া অন্যান্য ক্যান্ডিডেট তারাও কিন্তু আনরিজার্ভ ভ্যাকেন্সিতে জায়গা পায়। তো এক কথায় আমরা আনরিজার্ভ ভ্যাকেন্সি আলোচনা করছি। আনরিজার্ভ ভ্যাকেন্সি যেটা, সেখানে কিন্তু এই ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ সেটা কিন্তু চলে যেতে পারে 55 থেকে 57। 55 থেকে 57 যদি নম্বর আপনি পেয়ে থাকেন, তাহলে আশা রাখতে পারেন ইন্টারভিউতে ডাক পেতে পারেন। আর যদি এই 55 থেকে 57 নম্বর এর থেকেও কম আপনার নম্বর হচ্ছে বলে মনে হয়, তাহলে আমি পরামর্শ দেব অবশ্যই অন্য কোনো পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিন। সেটা হবে আপনার জন্য অনেকটা লাভদায়ক। কারণ 55 থেকে 57 এর থেকে কম যদি নম্বর আপনি পেয়ে থাকেন, কোনো রকমই ইন্টারভিউতে ডাক পাবেন না। কারণ এখানে ক্যান্ডিডেট সংখ্যা বহু গুণ বেশি ভ্যাকেন্সির তুলনায়। আর এর থেকে কম কাট অফে কিন্তু কোনো রকমে ইন্টারভিউতে ডাক পাওয়া যাবে না। এবার আসি ওবিসি এ। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ যেতে পারে 56, বা সর্বনিচেও যদি হয় সেটা হবে 54। অর্থাৎ 54 থেকে 56-র মধ্যে কিন্তু ওবিসি এর কাট অফ হতে পারে ইন্টারভিউতে ডাক পাওয়ার। ওবিসি বি সেটাও কিন্তু এরকমই হতে পারে। অর্থাৎ 54 থেকে 56-র মধ্যে ওবিসি বি কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ হতে পারে। এবার আসি এসসি। এসসিদের ক্ষেত্রে এটা যেতে পারে 53 থেকে 55। 53 থেকে 55 নম্বর যদি আপনি পেয়ে থাকেন এসসি ক্যান্ডিডেট, তাহলে ইন্টারভিউতে ডাক পেতে পারেন। এর থেকে কম হলে ডাক পাবেন না। এরপরে আসি ইডব্লিউএস। ইডব্লিউএস এর ক্ষেত্রে 51 থেকে 52 নম্বর যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আশা রাখতে পারেন যে ইন্টারভিউতে ডাক পেতে পারেন। 51 থেকে 52 নম্বরের থেকেও যদি নিচে আপনি পান, যে 50 পেলাম, তাহলেও আপনি ডাক পাবেন না, এটা নিশ্চিত থাকতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে অন্য কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। এবার সর্বশেষে আসি এসটি ক্যান্ডিডেট। এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি মোটামুটি 45 থেকে 46 নম্বর পেয়ে থাকেন, যে 60 নম্বরের মধ্যে পরীক্ষাটা দিয়েছেন, যে 60 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়েছেন সেখান থেকে দেখা যাচ্ছে 45-46 নম্বর আপনি পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ইন্টারভিউতে ডাক পাওয়ার আশা রাখতে পারেন এবং চাকরিটাও পেতে পারেন। তো তার থেকেও যদি কম ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ হয়, খুব একটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তবে মোটামুটি সম্ভাবনা বেশি 45-46 এরকম কিন্তু কাট অফ যেতে পারে এসটিদের ক্ষেত্রে। তো যাই হোক,
আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে গ্রুপ সি এক্সাম হলো ওয়েস্ট বেঙ্গল এসএসসির, সেখানে কোন ক্যাটাগরির কত কাট অফ যেতে পারে ইন্টারভিউতে ডাক পাওয়ার ক্ষেত্রে। তবে আপনাদেরকে আরও একটা বিষয় কিন্তু জানিয়ে রাখি যে এটাই কিন্তু শেষ নয়, এটা হচ্ছে ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ। যখন ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের ফাইনাল মেরিটেও জায়গাটা পেতে হবে। তো ফাইনাল মেরিটটা কিভাবে হবে সেটা আমরা আগেই একটু জানানোর চেষ্টা করছি। তো বিষয়টা হচ্ছে ৬০ নম্বরের মধ্যে আপনারা পরীক্ষা দিয়েছেন রিটেন এক্সাম। এরপরে আরও ১০ নম্বর থাকবে কিন্তু আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশানের উপরে। যে আপনি কোন পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সেই হিসাবে কিন্তু ১০টা নম্বর থাকবে। তাহলে মোট হলো ৬০ আর ১০ এ ৭০ নম্বর। এরপরে আরও ১৫ নম্বর থাকবে কিন্তু টাইপিং টেস্টের উপরে। আপনারা প্রত্যেকেই জানেন গ্রুপ সি এক্সাম অর্থাৎ আপনাকে স্কুলে গিয়ে ক্লার্কের কাজ কিন্তু করতে হবে। আর এখন তো আর খাতা কলমের শুধুমাত্র যুগ না, এখন কম্পিউটারের যুগ। স্বাভাবিকভাবেই কম্পিউটারে আপনাকে বিভিন্ন কাজকর্ম করতে হবে, বিভিন্ন বিষয় টাইপ কিন্তু করতে হবে। তাই টাইপিং টেস্টটা গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু মাস্ট, এবং সেখানে ১৫ নম্বর কিন্তু থাকছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওয়ার্ড আপনাকে টাইপ করতে হবে। আর এই ১৫ নম্বর থাকছে, তার মানে মোট ওদিকে হলো ৭০ আর ১৫, তাহলে ৮৫ নম্বর হলো। এরপরে যারা এতদিন যাবৎ কাজ করতো অর্থাৎ এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত ৫ খানা নম্বর পেয়ে যাবে। তাহলে মোট হলো ৮৫ আর ৫ এ ৯০ নম্বর। এই ৯০ নম্বরের পরে আরও ১০ নম্বর থাকবে কিন্তু ইন্টারভিউর উপরে। তাহলে ৯০ আর ১০ এ মোট কত হলো? ১০০ নম্বর। তাহলে দেখা যাচ্ছে এই যে গ্রুপ সি এক্সাম এসএসসির, এখানে মোট কিন্তু ১০০ নম্বরের উপরে ফাইনাল মেরিট প্রকাশ করা হবে। এই ১০০ নম্বরের মধ্যে যে সবথেকে বেশি নম্বর পাবে সে থাকবে ১ নম্বরে, যে তার থেকে একটু কম পাবে সে ২ নম্বরে। এভাবে করে করে কিন্তু ফাইনাল মেরিট প্রকাশ করা হবে। অর্থাৎ এই যে ৬০ নম্বরের পরীক্ষাটা আপনারা দিয়েছেন, এটা শুধুমাত্র ইন্টারভিউতে ডাক পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে যে আপনি এখানে কত পাচ্ছেন। তারপরে ইন্টারভিউতে ডাক পেয়ে গেলেন, ইন্টারভিউ দিলেন ১০ নম্বরের। তাছাড়া আপনার টাইপিং টেস্ট হলো ১৫ নম্বরের। আপনার একাডেমিক কোয়ালিফিকেশান, সেখান থেকে কত কী নম্বর পেলেন, এক্সপিরিয়েন্সের নম্বর কেউ পাবেন, আপনারা কেউ পাবেন না। সমস্ত কিছু মিলে দেখা হবে যে আপনি ১০০ নম্বরের মধ্যে মোট কত নম্বর পাচ্ছেন, সেভাবেই কিন্তু ফাইনাল প্যানেলটা প্রকাশ করা হবে। এবার কথা হলো যাদের এক্সপিরিয়েন্সের ৫ নম্বর পাবেন না, তাদের ক্ষেত্রে কী হবে? যারা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ৫ নম্বর পাবেন না, তাদের ক্ষেত্রে ওই ১০০ নম্বরের হিসাবেই কাট অফটা হবে, কিন্তু দুঃখের বিষয় আপনারা অ্যাকচুয়ালি সুযোগটা পাচ্ছেন ৯৫ এর মধ্যে। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। বন্ধুদের জন্য প্লিজ ভিডিওটি শেয়ার করবেন।